হ্যাঁ হ্যাঁ একটা সক্ষেত্র, হ্যাঁ সক্ষেত্র। হুম 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 হ্যাঁ হ্যাঁ নবমপতি আর দ্বাদশপতি। হ্যাঁ রেজাল্টটা নবমে বেশি দেবে, রেজাল্টটা নবমে বেশি দেবে। হুম হ্যাঁ না, সেটা নবমের লস। দেখুন অষ্টমে গিয়ে যখন বসছে নবমপতি, তার মানে নবম থেকে দ্বাদশে গিয়ে বসছে, তার মানে লসটা হবে, লসটা কার হবে? লসটা নবম ভাবের হবে। ঠিক আছে, এবার নবম ভাব থেকে আমরা যা কিছু দেখি সেই কারকতাগুলোর কোন একটা কারকতা কিন্তু লস হবে। যেমন নবম থেকে আমরা ধর্ম দেখি, সে হয়ে যেতে পারে অধার্মিক, হতে পারে। ঠিক আছে, আবার এরকমও হতে পারে যে তার পিতার কোনো একটা সমস্যা হচ্ছে, তখন কিন্তু তার ধর্মের দিকটা প্রবলেম হলো না, কিন্তু পিতার একটা কিছু একটা সমস্যা হয়ে গেল। হ্যাঁ সেটা হতে পারে। বা হতে পারে যে গুরুর সাথে মানে গুরুর কথা সে শুনছেই না, গুরুকে মেনে চলছেই না, গুরুর সাথে কিছু একটা মানে প্রবলেম ক্রিয়েট করেছে, কোনো একটা প্রবলেম করলো, মানে এরকম কিছু না কিছু সে কিন্তু প্রবলেম একটা যে কোনো একটা কারকতা কিন্তু তার নষ্ট হবে। কারণ যেহেতু নবমে দ্বাদশে সে গেছে, তাহলে নবম থেকে যা যা কিছু হয়, নবম থেকে গুরু হয়, নবম থেকে ধর্ম। হ্যাঁ আর যেটা সক্ষেত্র, এবার দেখুন হ্যাঁ এবার 12th লর্ড যখন অষ্টমে গেছে, তখন 12th লর্ড অষ্টমে যাওয়ার যে বিপরীত রাজ্য, সেটাও তো বিপরীত রাজ্যটা তো সহজে আসে না, নামটাই তো বিপরীত রাজ্য। তো কিভাবে আসে না, প্রথমে প্রবলেম দেয়, তারপরে ভালো কিছু হয়। তো সেই রকম সেই জিনিসটাও কিন্তু তার হবে, মানে দ্বাদশের মানে সে একটা খারাপ রেজাল্ট পাবে, তারপরে কিন্তু গিয়ে তার ভালো কিছু হবে। ঠিক আছে, দুটোই দেবে কিন্তু কিন্তু আমরা হ্যাঁ কিন্তু মূল ত্রিকোণ রাশির ফলটাই বেশি দেয়, মানে যেটা তার মূল ত্রিকোণ রাশি সেই ভাব থেকে যখন আমি হিসাবটা করছি, সেই ভাবের রেজাল্টটা কিন্তু বেশি দেবে। ঠিক আছে, যেমন যখন তুলা লগ্ন বললাম, তুলা লগ্নের লগ্নপতি কিন্তু কে? শুক্র, আর অষ্টমপতিও শুক্র। এখানে কিন্তু সে কিন্তু লগ্নের রেজাল্টটাই বেশি দেবে, কারণ লগ্নটা তার মূল ত্রিকোণ ঘর। কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে তার লগ্নপতি শুক্র আর ষষ্ঠপতিও শুক্র, এখানে কিন্তু ষষ্ঠের রেজাল্টটা বেশি দেবে। তার জন্য বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র বেশি খারাপ, তুলা লগ্নের ক্ষেত্রে অতটা খারাপ নয়। বুঝতে পারছেন জিনিসটা? আমি দুটোতেই খারাপ বলেছি, নিরপেক্ষ বলেছি, দুটোতেই নিরপেক্ষ বলেছি তো। কিন্তু দুটো নিরপেক্ষ হলেও তুলা রাশির ক্ষেত্রে শুক্র মানে তুলনায় ভালো, বৃষ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু তুলনায় খারাপ, কারণ ষষ্ঠের রেজাল্টটা সে বেশি দেবে, যেহেতু ষষ্ঠটা তার মূল ত্রিকোণ রাশি। আর তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নের রেজাল্টটা বেশি দেবে, যেহেতু লগ্নটা তার মূল ত্রিকোণ রাশি। বোঝাতে পারলাম জিনিসটা? আমি বলছি না, মানে অনেক কিছু এর মধ্যে আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা রেজাল্টটা পাবো। বুঝতে পারছেন? মানে রেজাল্ট যখন আমরা বলবো না, তখন আমাদেরকে অনেক কিছু দিক চিন্তা ভাবনা করে বলতে হবে, মানে এগুলো সব মাথাতে কিন্তু একদম গেঁথে নিতে হবে। বলুন সোমদত্তা, কিছু প্রশ্ন আছে? সোমদত্তা বলুন, তারপর বাপিকে জিজ্ঞেস করবো। আমার ওই যে ওগুলো লেখাবেন বলেছিলেন না ম্যাডাম, ওইটাই কথা বলছিলাম যে ফার্স্ট হাউস কার, সেকেন্ড হাউস কার। হ্যাঁ ফার্স্ট হাউস, আচ্ছা ওগুলো লেখাবো বলেছিলাম। ঠিক আছে, আমি ওগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ লিখে দিচ্ছি, ঠিক আছে। এটার ফটো তোলা হয়ে গেছিল না? এই ফটোটা নিয়ে গ্রুপে দিয়ে দাও, তারপরে আমি লিখে দিচ্ছি। মানে হ্যাঁ বিশ্বরাশি বললেন, বিশ্বরাশি শুক্র লগ্নে আছে, আবার সপ্তমে ষষ্ঠে আছে, ষষ্ঠ বেশি স্ট্রং যখন বললে, আমরা এগুলো বুঝবো কি করে যে কোনটা কাজ স্ট্রং বেশি? কারণ মূলত্রিকোণ, আমি যে মূলত্রিকোণগুলো পড়িয়েছিলাম, বলেছিলাম না কোন রাশির কোন রাশির মূলত্রিকোণ রাশি কোন গ্রহের, বলেছিলাম প্রতিটা লর্ডশিপ অনুযায়ী এগুলো হয়েছিল যে, তাহলে ওগুলো তো ভুলে গেলে হবে না, ওগুলো মনে রাখতে হবে, ওগুলোতেই তো সবকিছু আছে, ওগুলো ভুললে হবে না। আমাদেরকে যখনই দেখো আমি পরপর ওগুলো আগে কেন করিয়েছি, কারণ আমি জানি এখানে যখন পড়াতে যাবো আমার ওগুলো লাগবে। আমি কিন্তু ধারাবাহিকভাবে পড়াচ্ছি, পরপর যেভাবে পড়ালে মোটামুটি তোমরা বুঝতে পারবে। আমি যদি এখান থেকে অন্য কোথাও জাম্প করে চলে যাই না, আমি যদি আজকেই হঠাৎ করে চার্ট শুরু করে দিই, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। সেই জন্য আমি ধাপে ধাপে পড়াচ্ছি। বলুন আসিফ বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি অষ্টমে বলতে
হ্যাঁ অষ্টমপতি লগ্নপতি অষ্টমে বসবে নয়, লগ্নপতিও যে অষ্টমপতিও সে। হ্যাঁ হ্যাঁ দেখুন বললাম যে কোথায় বসেছে, এবার লগ্নের ফলটা সে বেশি দেবে। মানে ধরুন গিয়ে বসলো অষ্টমে বা গিয়ে বসলো নবমে, আমি বলছি সাপোজ ধরুন নবমে বসলো, ঠিক আছে, তাহলে লগ্নপতি নবমে বসেছে এইভাবে, তাহলে রাজযোগটা ক্রিয়েট করলো, তাই তো? লগ্নপতি নবমে বসলে কি বলেছি রাজযোগ হয়, তাহলে রাজযোগের ফলটা সে বেশি পাবে। কিন্তু অষ্টমপতি নবমে বসেছে, সেই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তুলনায় কম দেবে, ঠিক আছে? প্রবলেমটা দেবে, একবারে ডিনাই নয় দেবে, কিন্তু প্রবলেমটা তুলনায় কম দেবে। মানে ধরুন রেজাল্ট কি, লগ্নের রেজাল্টটা সে 70% দেবে আর অষ্টমের রেজাল্ট সে 30% দেবে, বুঝে গেল? তার মানে রাজযোগের রেজাল্টটাই সে বেশি দিল, ঠিক আছে? এইভাবে হবে। এবার ধরুন সে গিয়ে বসেছে, আমি নবমে বললাম ভালো একটা ভাবে, এবার ধরুন সে গিয়ে বসেছে খারাপ একটা ভাবে, মানে ধরুন ষষ্ঠে বসে গেছে, তাহলে কি হলো, লগ্নপতি ষষ্ঠে গেছে, তার মানে তার হেলথ ইস্যু থাকবে বা শত্রুতা থাকবে, ঝুট ঝামেলা অশান্তি তার জীবনে লেগে থাকবে। এই জিনিসটা কিন্তু তার বেশি রেজাল্ট আসবে, 70% রেজাল্ট কিন্তু এটা আসবে। আর অষ্টমপতি ষষ্ঠে গিয়ে বসলো, সেই জন্য তার কি যে বিপরীত রাজ্য ক্রিয়েট হলো, এটা কিন্তু রেজাল্টটা কিন্তু 30% আসবে। মানে তার মানে অষ্টম ষষ্ঠে গিয়ে বসার জন্য যে প্রবলেমটা, সেই প্রবলেমটাও কিন্তু 30% আসবে। তুলনায় লগ্নের রেজাল্ট 70% আসবে। তার মানে কি হেলথ ইস্যু বা তার যে ষষ্ঠ থেকে যে ঝুট ঝামেলা অশান্তি, যে জীবনের যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু 70% আসবে। মানে যখন ভালোতে গিয়ে বসছে তখন ভালোটাও যেমন 70 দিচ্ছে, যখন খারাপ ঘরে গিয়ে বসছে তখনও কিন্তু লগ্নের রেজাল্টটা 70%ই থাকছে, মানে খারাপ রেজাল্টও 70%ই হচ্ছে, ঠিক আছে? ওটা প্লেসমেন্ট হিসাবে হচ্ছে তখন, ঠিক আছে? হ্যাঁ এইভাবে আমরা পাবো। আচ্ছা কি সৌন্দর্যতা প্রশ্নটা আরেকবার বলো তো, আমার মাথা থেকে আউট হয়ে গেছে, বলো কি বলছিলে? আমি ওই এইগুলো একটু লিখে দিতে বলছিলাম, ফার্স্ট হাউসটা সেলফ হাউস, সেকেন্ড। আচ্ছা ওই জিনিসগুলো ঠিক আছে, ওই জিনিসগুলো আমি লিখিয়ে দিতে হবে। আচ্ছা লিখে দিতে হবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আমি একদিন মুখে বলে দিয়েছিলাম পড়ানোর সময়, আমি আরেকবার বলে দিচ্ছি। তো আমরা এই সবকিছু ফার্স্ট হাউস থেকে দেখবো, আমাদের পার্সোনাল সবকিছু, মানে আমাদের সেলফ, আমাদের নিজেদের সবকিছুই, আমাদের চেহারা থেকে শুরু করে আমাদের বাইরের যে সমস্ত কিছু, আমাদের আচার আচরণ, আমাদের অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটি, আমাদের মানে সবকিছুই আমরা দেখবো ফার্স্ট হাউস থেকে, ঠিক আছে? তো মোটামুটি আমি একদিন বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি, একটু শুনে নাও। ফোর্থ হাউস থেকে আমরা দেখি আমাদের মন মানসিকতা, আমাদের মানসিক যে সুখ শান্তি, যে হ্যাপিনেস, সেটা আমাদের মা, আমাদের প্রপার্টি, ঠিক আছে, আমাদের ল্যান্ড প্রপার্টি, এই সমস্ত কিছু দেখা হয় ফোর্থ হাউস থেকে। ফিফথ হাউস হলো আমাদের বুদ্ধির জায়গা, ফিফথ হাউস আমাদের লেখাপড়া মানে বিদ্যা, ফিফথ হাউস আমাদের সন্তান, ফিফথ হাউস আমাদের মানে প্রতিষ্ঠা, কতটা আমরা প্রতিষ্ঠিত হব, আর ফিফথ হাউস আমাদের এন্টারটেনমেন্ট, ঠিক আছে, আমাদের প্রেম, হ্যাঁ, সেই সমস্ত কিছু কিন্তু ফিফথ হাউস। সিক্সথ হাউস হলো রেও গ্রিন রিপু, এগুলো বারবার বলেছি, সিক্সথ হাউস নিয়ে আমি আর বেশি কিছু বলছি না আজকে। সেভেন্থ হাউস হলো আমাদের, ম্যাডাম হ্যাঁ একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ বলছি পৈতৃক সম্পত্তিটাও তো মনে হচ্ছে ফোর্থ হাউস হবে। না, পৈতৃক সম্পত্তিটা এইথ হাউস হবে, ঠিক আছে? পৈতৃক সম্পত্তি মানে বাপ দাদার যে সম্পত্তি, যেটা ইনহেরিটেড প্রপার্টি, সেটা কিন্তু আমাদের এইথ হাউস, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ম্যাডাম ওই সিক্সথ হাউসটা তো মামা বাড়িও বলেছিলেন। সিক্সথ হাউস মামা বাড়িও বলেছিলাম, কারণ ফোর্থের ফোর্থ হলো আমাদের মা, মায়ের ভাই হলো থার্ড। আচ্ছা থার্ড হাউস যেখানে, ওখানে ভাই বোনটা লেখা হয়নি, ওখানে একটু ভাই বোনটা নোট করে নাও। থার্ড হাউস হলো ভাই বোন, ঠিক আছে? তাহলে থার্ড ভাই যদি হয়, তাহলে মায়ের ভাই, তাহলে ফোর্থের থার্ড মানে 4, 5, 6, সেজন্য সিক্সথ হাউস হলো আমাদের মামা, ঠিক আছে? তাহলে মামা। আচ্ছা সিক্সথ হাউস আর রোগ ঋণ রিপু বলেইছিলাম। আচ্ছা সেভেন্থ হাউস হলো আমাদের কি স্পাউস আর আমাদের বিজনেস মানে পার্টনার, মানে যে কোনো ধরনের হলে বিজনেস পার্টনার আর লাইফ পার্টনার, এই সমস্ত কিছু পার্টনার, যে পার্টনারশিপ, সেটা কিন্তু দেখা হয় সেভেন্থ থেকে, ঠিক আছে? সেভেন্থ হলো আমাদের ক্লায়েন্ট, সেভেন্থ হলো আমাদের কাস্টমার, হ্যাঁ, মানে সামনে আমার সামনের যে মানুষটা, সে কিন্তু আমার থেকে সামনে, আমার সামনে যে বসে আছে, সে কিন্তু আমার সেভেন্থ, ঠিক আছে?
সেটা সব রকমই হতে পারে, সেটা হতে পারে সেম 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 মানে মেলও হতে পারে, মেল হলে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলটাকেই ধরি, মানে মেলের ক্ষেত্রে ফিমেলটা ধরি, ফিমেলের ক্ষেত্রে মেল ধরি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সামনে যে মানুষটা বসে আছে সে আমার 7, ঠিক আছে। আচ্ছা 8 বলেছিলাম, 8 হলো পীড়া, 8 কষ্ট, 8 হলো আমাদের অবস্ট্রাকশন, হ্যাঁ অবস্টাকল, 8 আমাদের মানে প্রতিকূলতা, 8 বাধা, 8 সবকিছু। তার মধ্যে 8 কিন্তু ইনহেরিটেড প্রপার্টি, 8 হলো আমাদের LIC মানে অন্য কিছু মাধ্যমে হঠাৎ কিছু সাডেন গেইন বা সাডেন লস, 8 হলো আমাদের জ্যোতিষ অকাল্টের যে কোনো শাখা আমরা যে পড়াশোনা করি সেগুলো 8, আমাদের রিসার্চমূলক যা কিছু পড়াশোনা সেগুলো 8, গোয়েন্দামূলক যে কোনো কাজ বা পড়াশোনা সেগুলো 8, হ্যাঁ এই সমস্ত 8, এবং খনিজ দ্রব্য, খনিজ, হ্যাঁ সবকিছু অষ্টম, ঠিক আছে। আর অষ্টম হলো আমাদের নিজি দোষ, কি বললাম এটা মনে রাখবে, অষ্টম হলো আমাদের নিজি দোষ। নিজি দোষ মানে আমাদের নিজেদের পার্সোনাল ফল্ট, আমরা নিজেদের দোষ। মানে অষ্টম যদি ধরো লগ্নপতি গিয়ে অষ্টমে বসেছে, ঠিক আছে, কি হবে, সে যে প্রবলেমগুলো হবে তার জীবনে সে প্রবলেমগুলোর জন্য দায়ী কে হবে, সে নিজে, পার্সোনাল ফল্ট, ঠিক আছে। আবার অষ্টমপতিও যদি এসে বসে লগ্নে, তার মানেও সে কিন্তু নিজের ফল্টের জন্যই নিজে পীড়িত হবে। মানে যে পীড়াটা আসবে অষ্টম থেকে, সেই পীড়াটা কার জন্য আসবে, সেলফ, নিজের জন্য আসবে। অষ্টম আমাদের নিজের দোষ। আর অষ্টম আমাদের ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন এটা কিন্তু খুব ভালো একটা শব্দ, হ্যাঁ মানে আমাদের জীবনের গতি বদলে দেওয়া যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনটা কিন্তু অষ্টমেরই একটা পার্ট। আচ্ছা নবম আমাদের গুরু, নবম আমাদের ভাগ্য, নবম আমাদের ব্লেসিংস, নবম আমাদের পিতা, ঠিক আছে, এই সমস্ত কিছু নবম। আর নবম আমাদের ধর্ম মানে রাইচিয়াসনেস। ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো নয়। ধর্ম মানে রাইচিয়াসনেস, মানে আমি কোনটা করব আর কোনটা করব না, কোনটা আমার করা উচিত, সেটাই হলো আমাদের ধর্ম। আর ধর্ম আর কর্মের মধ্যে কিন্তু কোনো প্রভেদ নেই, ঠিক আছে। যখন আমরা কর্মটা ধর্ম অনুযায়ী করি তখনই সেটা কর্ম, যখন কর্মটা ধর্মের বিরুদ্ধে করি তখন সেটা কুকর্ম, ঠিক আছে। ধর্ম আর কর্ম একই জিনিস। আচ্ছা তারপরে তোমার দশম থেকে আমরা কর্ম দেখি, প্রফেশন দেখি। দশম থেকে দেখো একটা সপ্তমটা একটা জিনিস বলা হয়নি, ফোর্থ কিন্তু আমাদের সিংহাসন। ফোর্থ কি, ফোর্থ আমাদের সিংহাসন, হ্যাঁ এটা মনে রাখবে। ফোর্থ যখন বলেছিলাম মন মানসিকতা মা, তখন ফোর্থ কিন্তু আমাদের সিংহাসন, ঠিক আছে। ফোর্থের ফোর্থ সেটা হলো সেভেন্থ হাউসটাও সেই জন্য কি আমাদের সুখ ভাবেরও সুখ, ঠিক আছে। আমরা প্রতিটা ভাব থেকে যদি সেই তত সমান ভাব যায়, সেটা কিন্তু সেই ভাবটাকে আরো বৃহৎ আকারে দেখা দেয়, ঠিক আছে। যেমন পঞ্চম থেকে যদি পঞ্চমে যায়, প্রতিষ্ঠা, হ্যাঁ তেমনি থার্ড হাউস কিন্তু আমাদের আয়ু। দেখো আয়ু ভাবটা কি, আয়ু ভাব হলো 8, অষ্টম আমাদের আয়ু, অষ্টম আমাদের মৃত্যুর ভাব, মৃত্যু সমান কষ্ট, মৃত্যু তুল্য কষ্টের ভাব অষ্টম, সেরকম আয়ু। তাহলে যদি অষ্টম থেকে আমরা অষ্টম যাই, কত নম্বর ঘরে যাব, গুণ কাউন্ট করার সময় অষ্টম থেকে অষ্টম, থার্ড হাউসে যাব, হচ্ছে কাউন্ট। কেউ নেই? অষ্টম থেকে অষ্টমে গেলে থার্ড হাউসে যাব। 8 থেকে গোনা শুরু করো, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, থার্ড হাউসে যাচ্ছি অষ্টম থেকে অষ্টমে। থার্ড হাউস তাহলে ওটা কিন্তু আয়ু ভাব, ঠিক আছে। তার জন্য থার্ড হাউস থেকেও আমরা আয়ু বিচার করি, ঠিক আছে। থার্ড হাউসে যদি স্যাটার্নের মতো প্ল্যানেট বসে যায় তাহলে কিন্তু তার আয়ু অনেক বেড়ে যায়। কেন না, স্যাটার্ন কি বলেছি, সবকিছুই ধীরে দেয়। তাহলে মৃত্যু, অষ্টমটা মৃত্যুর ভাব, তাহলে অষ্টমে যদি স্যাটার্নের রিলেশন থাকে বা থার্ড হাউসে যদি স্যাটার্নের রিলেশন থাকে, দুটোতেই, যেহেতু থার্ডটা অষ্টমের অষ্টম, সেই জন্য কি হয়, মৃত্যুটাও কি হয়, ধীর, অনেক স্থির হয়ে গেল, অনেক ডিলে হয়ে গেল। শনি তো সবকিছু ডিলে করে, তাই না, ডিলে করে, ডিনাই নয়। ডিনাই মানে কি, করবো না, দেব না, সেই জিনিসটা কিন্তু শনি বলে না। শনি সবসময় বলে ডিলে বাট নট ডিনাই, ডিলে নট ডিনাই, ডিনাই করে না কিন্তু ডিলে করে। তো সেই ডিলেটা মৃত্যুটাকেও কি করবে, ডিলে করে দেবে। সেই জন্য যদি অষ্টম ভাবের সাথে শনির কানেকশন থাকে বা থার্ড হাউসের সাথে শনির কানেকশন থাকে, তার কিন্তু কি লাইফটা অনেক লং হয়ে যায়, ঠিক আছে। সে কিন্তু মানে অনেকদিন দীর্ঘজীবী হয়।
তো এগুলো গেল অষ্টম, তাহলে আমাদের দশম পর্যন্ত হয়েছিল। এরপর একাদশ, একাদশটা কি? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে সিংহাসন যদি ফোর্থ হয়, মানে মানসিক সুখের জায়গা যদি ফোর্থ হয়, তাহলে সেভেন্থ হাউস কি? দেখো, ফোর্থ হাউস যদি আমরা বলি প্রপার্টি, আমাদের বাড়ি, তাহলে ফোর্থের থেকে ফোর্থ ঘর যদি যায় তাহলে কি হবে? বাড়ি থেকে অন্য একটা বাড়ি, মানে সপ্তম। তাহলে যদি চতুর্থপতি গিয়ে সপ্তমে বসে, তখন আমরা বলতে পারবো যে আমাদের আর একটা বাড়ি হবে। দেখো, দুটো বাড়ি হবে, ঠিক আছে? একটা বাড়ি ফোর্থ দিল, আর তারপরে সেই বাড়ি থেকে দূরে আরেকটা বাড়ি, ফোর্থ থেকে ফোর্থ। হ্যাঁ, আবার তেমনি 10th হাউসের থেকে যদি 10th কাউন্ট করি, সেটাও কিন্তু যাবে 7th-এ। সেই জন্য 7th হাউস যদি কারো স্ট্রং হয়, তার কিন্তু কর্মের জায়গাটা অনেক বড় হয়, কর্মের জায়গাটা খুব ভালো হয়। কারণ দশম থেকেও যদি দশম গুণি, মানে দশমের যেটা মানে প্রফেশনের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কিন্তু সপ্তম থেকে হয়, ঠিক আছে? তাহলে সপ্তম ভাবটা বলি হলে অনেক কিছুই ভালো হয়। আচ্ছা, একাদশ, একাদশ হলো আমাদের আয় ভাব, একাদশ আমাদের প্রাপ্তির ভাব, একাদশ আমাদের সোশ্যাল সার্কেল, একাদশ আমাদের বন্ধু, একাদশ আমাদের বড় দাদা, ঠিক আছে? বড় দাদা বা দিদি, এগুলো দেখা হয় একাদশ থেকে। সেজন্য কেউ ধরো যারা আমরা সোশ্যাল মানে সার্ভিসের মধ্যে যুক্ত থাকি, মানে সোশ্যালি কিছু কাজ করি, কোনো সংগঠনের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে আমরা যে যে কাজগুলো করি, সেগুলো কিন্তু সব 11th হাউস, ঠিক আছে? আমরা যদি সাধু সঙ্গ করি, বা আমরা যদি ওই বলি না সৎ, কি বলে ওটা, ওই সৎসঙ্গ, সে সৎসঙ্গ কিন্তু 11th হাউস, ঠিক আছে? 11th হাউস আমাদের সোশ্যাল সার্কেল। আর 12th হাউস আমাদের লস, 12th হাউস আমাদের কি জেল, 12th হাউস আমাদের মানে হসপিটালাইজেশন, 12th হাউস আমাদের ফরেন, 12th হাউস আমাদের স্পিরিচুয়ালিটি, 12th হাউস ত্যাগ, 12th হাউস লেট গো, 12th হাউস মেডিটেশন, যোগা, প্রাণায়াম, এই সমস্ত কিছু কিন্তু দ্বাদশ। এইগুলো হলো ভাবগুলো, এগুলো ভাবের কারকতা। দ্বাদশ সম্পর্ক হিসাবে, দ্বাদশ সম্পর্ক হিসাবে আমি বলেছিলাম যে নবমের চতুর্থ যদি বলি তাহলে আমার বাবার মা, আর যদি চতুর্থের নবম বলি তাহলে আমার মায়ের বাবা, দুটো হলো। আর তার সাথে তোমার গুরুর আশ্রম, যেটা গুরুর বাড়ি, সেটাও আমাদের হয়ে গেল দ্বাদশ সেই হিসাবে ধরলে। আর যদি সপ্তম থেকে ধরি, সপ্তমের অষ্টম, ওটা কিছু হচ্ছে না, অষ্টমটাকে তুমি শ্বশুর বাড়ি বলবে। অষ্টম ঘরটা যেটা আমাদের অষ্টম ভাব, সেটা কিন্তু আমাদের কি স্পাউসের পরিবার, তাই না? আমরা আমাদের পরিবারটা কি বলেছিলাম? সেকেন্ড। তাহলে আমাদের যে স্পাউস, সে আমাদের সপ্তম, তাহলে সে সপ্তমে তার যে পরিবার, সেটা কোথায় হবে? অষ্টম হবে। তাহলে অষ্টম হয়ে গেল আমাদের শ্বশুর বাড়ি, মানে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও, ঠিক আছে? 10th ম্যাডাম, 10টা দেখো, 10টা কি ইয়ে হিসাবে, মানে সপ্তমের, দেখো সপ্তমের চতুর্থ, মানে সপ্তমের চতুর্থ মানে আমাদের স্পাউসের কি মা। সপ্তম থেকে 4 ঘর গেলে তো তুমি দশমেই যাবে, তাহলে আমাদের শাশুড়ি মা হয়ে গেল দশম, ঠিক আছে? নিজেকে এগুলো কানেক্ট করতে হবে। দেখো, রিলেশনটা গুনবে, রিলেশনটা কারো না কারোর সাথে সম্পর্ক হয়েই তো রিলেশনটা হয়। তাহলে যখন তোমার স্পাউস বলছো, স্পাউস মানে সপ্তম, তাহলে তার মা কি হবে? তোমার দশম হয়ে গেল, সপ্তমের চতুর্থ, মানে 7, 8, 9, 10, দশমে গেলে তার মানে স্পাউসের মা, শাশুড়ি মা। তাহলে স্পাউসের বাবা কে হবে? সপ্তমের নবম হবে, তার মানে 3rd হাউস হবে, ঠিক আছে? দেখো গুনো, সপ্তম থেকে নবম, তাহলে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 3rd হাউস হয়ে গেল। তার মানে শ্বশুর মশাই কি হয়ে গেল? 3rd হাউস। এভাবে নিজেদেরকে কানেক্ট করতে হবে। মামা মামি সবকিছু পাওয়া যাবে, সবকিছু চলে আসবে এর মধ্যে, মাসি পিসি সবকিছু, যেভাবে এইভাবে কানেক্ট করলেই সবকিছু চলে আসবে। একাদশ ভাবটা কি হবে? আমাদের মা পিসি হবে। দেখো, নবমের 3rd, নবম থেকে 3 ঘর গেলাম, তাহলে নবমের 3rd, তাহলে যদি পিসি বলি বাবার বোন, তাহলে সেটাও কিন্তু হয়ে গেল 11th। বলো বাপি, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে? এইভাবে হবে। তাহলে আজকে আমি এখানে স্টপ করি। হ্যাঁ, 10টা বাজছে, 3 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ,
হ্যাঁ বাবার যে বোন, তাদের যদি বিয়ে না হয় হ্যাঁ সেক্ষেত্রে আমার দিদিকে সম্পর্কে কোন ভাবে মনে করবে? ওই বিয়ে হোক আর নাই হোক, বাবার বোন মানে তো নবমের তৃতীয় একাদশী হলো না, বাবার ভাইও তো একাদশী হবে। ঠিক আছে, এইভাবে কানেক্ট করবে, নিজেরাই কানেক্ট করবে, এইভাবে কানেক্ট হয়ে যাবে। আজকে আপাতত আমি এরপরে বন্ধ করি। হ্যাঁ, আজকে যেগুলো হলো আর আগের দিনে যা কিছু হয়েছে এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তার আগেও যেগুলো হয়েছিল সেগুলোকে নিয়েই, এগুলো সবকিছু নিয়েই করবে। যেমন গ্রহের যেগুলো মূলত্রিকোণ, সক্ষেত্রী এবং তারপরে মানে শত্রু মিত্র এগুলো পড়িয়েছিলাম, সেগুলোকেও কানেক্ট করবে একসাথে। কোনটাতে উচ্চস্থ হয়, কোনটাতে নিচস্থ হয়, এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে সবকিছু একবার রিভাইজ করে নেবে। ঠিক আছে, সবকিছু রিভাইজ করবে। পরের দিন থেকে, নেক্সট দিন থেকে কি আছে আমি গ্রুপে একটু বলে দেবো। আমি এবার সিলেবাসটা দেখে এর পরের দিনে কিভাবে কি হবে বলে দেবো। আর এইগুলোর একটু পিডিএফটা আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি দিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা বলো, কে? আশিস বাবু বলুন, কি বলছেন? হ্যাঁ, পিডিএফটা আমি পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আমার একটু মানে আমার নিজেরও প্রবলেম ছিল, আর ও ছেলেটারও একটু প্রবলেম ছিল, ও লেখার সময় পাইনি। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই যেগুলো পড়ালাম, এই 12টা রাশিরও পিডিএফ থাকবে, আর তার সাথে এইগুলো যেগুলো ওই রাশির কারকতা আর ভাবের কারকতা, এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো পিডিএফটা দিয়ে দেবো। একটু আমাকে সময় দিন, আমি দিয়ে দেবো। কালকে আমি মানে এই রাশি যেগুলো পড়ালাম, এই 12টা রাশির পিডিএফটা আমার রেডি হয়ে গেছে। এই 12টা রাশির পিডিএফটা আমি রাত্রেই দিয়ে দিচ্ছি। এটা আমি রাত্রেই দিয়ে দিচ্ছি, আর এই কারকতাগুলো আমি লিখে আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, একটু পড়াশোনাটা করুন, একটু করে মাথায় একটু করে সময় দিন। সবাই তো কাজের মধ্যেই থাকি আমরা, তার মধ্যেও যতটা পারবেন একটু করে সময় দেন। দেখুন অনেকটা মানে এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু টাফ হবে। হ্যাঁ, কারণ অনেক কিছু মিলিয়ে এরপরে আমাদের সমস্ত কিছু আসছে না। আমরা যত এগোচ্ছি তত কি হচ্ছে, সবকিছু একসাথে আমাদের জয়েন হতে যাচ্ছে। আমরা কিন্তু এটা সুতো, ঠিক আছে, সুতোর মতো আমরা কিন্তু গাঁথতে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোনোটাকে ছাড়তে পারবো না। আমরা যা কিছু শিখেছি সবকিছু নিয়েই আমরা এগোবো। তো ঠিক আছে, রাধে রাধে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। রাধে রাধে।